ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি সপ্তাহের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটিতে আপনার প্রতিদিন প্রতি সাপ্তাহিক যে চাকরির খবরগুলো একসাথে প্রকাশ করা হয়, যেটা প্রিন্ট আকারে আপনারা হাতে পেয়ে থাকেন। তো সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি করি যে আগে বলে দিই এই বিজ্ঞপ্তিটা এই মন্ত্রণালয়ে এই বিজ্ঞপ্তিটা আছে। তো তারই ধারাবাহিকতায় আজকে অর্থাৎ আগামীকালকে যেটা আপনারা প্রিন্ট আকারে হাতে পাবেন 25শে জুলাই সাপ্তাহিক চাকরির খবর, সেই চাকরির পত্রিকাটাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে কোন পদে কোন মন্ত্রণালয়ে কতজন লোক নিচ্ছে, এই সপ্তাহের হট জব কোনটি। তো এটা বিস্তারিত আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের এর সাপ্তাহিক চাকরির পত্রিকা সবার আগে যদি আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে, এই সপ্তাহের কি চাকরির বিজ্ঞপ্তিগুলো তারা রাখছে। দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর। এই যে 25 জুলাই শুক্রবার আপনার 30শে মহরম মাস প্রায় শেষে, আপনার 10শে শ্রাবণ। তো তারা প্রথমেই রাখছে বাংলাদেশ নৌবাহিনীতে 2026-এ বি অফিসার ক্যাডেট বেসে একটা বিজ্ঞপ্তি চলতেছে, যারা অফিসার হচ্ছে ও অফিসার পদে ক্যাডেট অফিসার পদে যোগদান করবেন তাদের জন্য একটা বিজ্ঞপ্তি চলতেছে। তারপরে রাখছে হচ্ছে কি আপনার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প আপনার বিজ্ঞপ্তি। তো ক্ষুদ্র বেসিকে 185 জন্য একটা বিজ্ঞপ্তি রাখছে, যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ইচ্ছা করলে আপনারা সেখান থেকে এই নিউ বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো এই সপ্তাহের মধ্যে হট জব হচ্ছে কি আপনার 104তম বেজে অতিরিক্ত কিছু সিপাহী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে নিয়োগ দিবে, যেটা গতকালকে তারা প্রকাশ করছে। তো এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন, কি আবেদন পদ্ধতি সহ ওখানে দেওয়া আছে অনলাইনে। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কোর অফিসার পদে একটা বিজ্ঞপ্তি চলতেছে। তারপরে যেটা এই যে বাংলাদেশ জেলা প্রশাসক নেতৃত্বাধীন 86 জনের খাম ও হিসাব সহকারী খাম কম্পিউটার অপারেটর, এটা এখানে রাখছে, কিন্তু আমি যতটুকু জানি যে এটা হয়ে গেছে, হাইকোর্টের রায় এটা বন্ধ হয়ে গেছে। তারপর আপনারা একটু ভেরিফাই করেই করবেন। তারপরে এই যে চাকরি আর চাকরি, তারপর আছে হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র 1626 জন, শুধু চাকরি আর চাকরি। এখানে দেখেন এইচএসসি অষ্টম পাশে যদি 22,000 টাকা চাকরি, মায়ের আল্লাহ। এটা কিছু বলবো না, এটা যে তাই করে দিলাম, আপনারা বুঝে নিয়ে নিতে। তারপর আছে জেলা প্রশাসক নরসিংদীতে 49 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আর জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত তাদের জেলা ভিত্তিক হয়ে থাকে। তো সেটা আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে ন্যাশনাল টিউব লিমিটেড, অর্থাৎ ন্যাশনাল ফ্যান, যেটা বাংলাদেশ সরকারি একটা প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান, সেখানে 36 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। বাংলাদেশ বাংলাদেশ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি আপনার ডেস্কোতে 40 জন একটা বিজ্ঞপ্তি রাখছে। তারপর আছে যে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ 29 জন একটা বিজ্ঞপ্তি আছে। জেলা প্রশাসক কুড়িগ্রামে 33 জন একটা বিজ্ঞপ্তি আছে। সিভিল সার্জন কার্যালয় একাডেমি 15 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর এখানে বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট 14 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর এখানে আছে এলপি গ্যাসে 20 জনের আছে। বাংলাদেশ পরমাণু কমিশনে 3 জনের একটা বিজ্ঞপ্তি আছে। এই বিজ্ঞপ্তিগুলো হট জবগুলো প্রথম পাতাতে তারা রাখছে, আর দ্বিতীয় পাতাতে আসলে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পাতাতে হচ্ছে প্রথম পাতার যে বিজ্ঞপ্তিগুলো থাকে, তো ওই বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলা এখানে দেওয়া থাকে, যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো দ্বিতীয় পাতা তেমন কিছু নাই। আর তৃতীয় পাতাতে হচ্ছে পিছনে পৃষ্ঠার যে ইয়াগুলা থাকে, নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত গুলা থাকে, এগুলো থাকে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই সূত্র কোন পত্রিকার মাধ্যমে এটি প্রকাশ করছিল, সেটা এখানে তারা উল্লেখ করে দেয়, আর এবং বিস্তারিত তথ্যগুলো থাকে। তারপর আজ থেকে তারপর লাস্টে সবার পেজে, এই সপ্তাহে সবার পেজে তারা রাখছে জেলা প্রশাসক রংপুরে 18 জন, জেলা প্রশাসক কক্সবাজার 12 জন, ক্ষুদ্র বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পেতে আপনার এখানে নিয়ে আসছে বাকিটা। তারপর আছে হচ্ছে কি আপনার ধর্ম মন্ত্রণালয়ে 5 জনের একটা বিজ্ঞপ্তি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিজ্ঞপ্তি 5 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। আর এখানে একটা হচ্ছে গিয়া নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কি এটাই যে এটা ইউনিয়ন পরিষদের যেটা এটা বলে দিলাম। মানিকগঞ্জ আছে 4 জন, প্রেসিডেন্ট প্রফেসর
ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল এরিকা 9 জন একটা বিজ্ঞপ্তি রাখছে, জেলা প্রশাসক বাগেরহাটে রাখছে একটা বিজ্ঞপ্তি একজনের, তারপরে এলপি গ্যাসে আবার 9 জনের বিজ্ঞপ্তি রাখছে। তো মোটামুটি এই যে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় 23 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। এই বিজ্ঞপ্তিগুলা কিন্তু টোটালি এই সপ্তাহে তারা প্রকাশ করছে। আর এখানে কিছু তারা বেসরকারি বিডি জবসের মাধ্যমে যে বিজ্ঞপ্তিগুলো থাকে এগুলো রাখছে এক নজরে। এখানে ওয়ালটন ডিজে হাইটেক লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, আবুল খায়ের গ্রুপ, তারপর হচ্ছে আকিস বেকার, যমুনা ইলেকট্রিক্যাল অটোমোবাইলস, আরএফএল গ্রুপ, তারপর হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আগুরা, ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, আইপিডিসি ব্যাংক, সজীব গ্রুপ, অ্যাডভান্স অ্যান্ড কেমিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ এসিআই, কর্ণফুলী, তারপর হচ্ছে ডিবিএল গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, রূপায়ণ গ্রুপ। এই গ্রুপটিতে এটি হচ্ছে বিডি জবস থেকে তারা কালেক্ট করে অল্প কিছু, মানে পত্রিকাটা খালি রাখে না, এখানে তারা উল্লেখ করে দিয়ে দেয় এটি আর কি। হ্যাঁ, মোটামুটি এটাই ছিল এই সপ্তাহের এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা, যেটা আগামীকালকে আপনারা প্রিন্ট আকার হাতে পাবেন। সেখান থেকে আরো আপনার বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এখন আপনার মাথায় রাখলো যে এই বিজ্ঞপ্তিটা এখানে আমি আবেদন করব। তো মোটামুটি এই ছিল এই সাপ্তাহিক চাকরির পত্রিকার এই সপ্তাহের চাকরির খবরগুলো। আর আপনার প্রতি সকলে জানেন যে চাকরি ক্যাটাগরির মধ্যে পত্রিকার মধ্যে সাপ্তাহিক চাকরির পত্রিকার মধ্যে বেশ 4-5টা পত্রিকা আছে। বিজ্ঞপ্তি সব একই থাকে, তো সকলের বেশিরভাগই মানুষের পছন্দ চাকরির খবরটা, সাপ্তাহিক চাকরির খবরটা, এটা আপনাদের সাথে নিয়ে আসলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি আবেদন প্রসিডিউর, অন্যান্য ভিডিও মাধ্যমের পাশাপাশি সাপ্তাহিক চাকরির খবর প্রতিদিন পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে সকল ভিডিওগুলা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আপনার ওয়ালেটে পেয়ে দিতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।